আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি 2024 সালে মোবাইল ফোন দিয়ে সঠিকভাবে ফেসবুকে রিলস ভিডিও তৈরি করবেন। তো বর্তমান সময়ে অনেকেই সঠিক নিয়মে রিলস তৈরি করে ফেসবুকে আপলোড করে এবং ইউটিউবে আপলোড করে অনেক টাকা ইনকাম করতেছে। তো আবার অনেকেই দেখা যায় রিলস ভিডিও আপলোড করে তৈরি করে, বাট অনেকের কপিরাইটের সমস্যা আছে কিংবা পলিসি ইস্যু আছে। তো এই জন্য আপনাদের সঠিকভাবে একটা রিলস ভিডিও কিংবা শর্ট ভিডিও ক্রিয়েট করা লাগবে কিংবা ডুয়েট ভিডিও ক্রিয়েট করা লাগবে। কেননা আপনি এখানে যদি ক্রিয়েটিভিটি না দেখাতে পারেন, ফেসবুক এবং ইউটিউব আপনাকে অবশ্যই কপিরাইট এবং মনিটাইজেশনের পলিসি সমস্যা দিবে। তো আপনাদের বর্তমান সময়ে সঠিকভাবে তো রিলস ভিডিও কিংবা ডুয়েট ভিডিও তৈরি করার জন্য প্রথমত আপনাদের সঠিক নিয়মের একটা এডিটিং অ্যাপ্লিকেশন লাগবে। তো আমি আপনাদের মোবাইল দিয়ে কয়টা ভালো মানের অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, সেটা হতে পারে। ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এই উপায় যদি আপনি ভিডিওটা দেখেন, তাহলে আপনাকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আপনি সঠিক নামে রিলস ভিডিও তৈরি করতে পারেন, কোনো রকম কপিরাইটের ঝামেলা আসবে না, কোনো রকম সমস্যা পলিটিক্স আসবে না। তো আপনারা এডিটিং করার জন্য প্রথমত যে কাজটা করতে পারেন, আপনারা তো ভিডিও এডিটিং করার জন্য আপনারা আমি মনে করি আপনি হচ্ছে কি করতে পারেন, ইনশর্ট। ঠিক আছে, ইনশর্ট ভিডিও এডিটিং আপনারা এটা ব্যবহার করতে পারেন সর্বপ্রথম মোবাইল ফোনটি দিয়ে। তো আরো অ্যাপ্লিকেশন রয়েছে, যারা ইনশর্ট দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে চান না তারা ক্যাপকাট দিয়ে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাদের ক্যাপকাট দিয়ে এডিটিং করতে পারেন। তারপর এখানে আপনারা কাইন মাস্টার ব্যবহার করতে পারেন। তারপর এখানে যদি আমি আপনাদের আরো দেখাই, তারপর হচ্ছে ইউকাট ভিডিও এডিটিং, এটাও কিন্তু ভালো একটা ভিডিও এডিটিং। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি কি করবেন, ভিডিও এডিটিং এর কাজ করবেন। তো এখন ভিডিও এডিটিং এর যে সফটওয়্যার, এটা খুঁজে বের করবে। এখন আপনাদের যে কাজটা করা লাগবে, একটা সঠিক ভিডিওকে নির্বাচন করতে হবে। তো একটা সঠিক ভিডিও নির্বাচন করার জন্য আপনারা কি করেন, ফেসবুকের যে ভাইরাল ভিডিওগুলো আছে আপনারা অনেকে এগুলো ডাউনলোড করেন কিংবা অনেকেই এগুলো ব্যবহার করেন। তো এখন এগুলো যদি আপনি সরাসরি এভাবে ফেসবুকে আপলোড করে দেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে পলিসি ইস্যু দিবে। তো এখন আপনি কি করবেন, যেই ভিডিওটা ডুয়েট ভিডিও করতে চান, তো সেই ভিডিওটা কি করবেন, আগে আপনাদের গ্যালারিতে রাখবেন। তো আপনারা গ্যালারি থেকে সেই ভিডিওটা দেখে রাখবেন। তো এখন আপনি যেই ভিডিওটার উপর রিয়াকশন দিতে চান, ঠিক আছে, ডুয়েট ভিডিও। তো ডুয়েট ভিডিও কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সরাসরি একটা মানুষ ফেসবুক থেকে ডুয়েট ভিডিও চাইলে করতে পারে। আর একটা রয়েছে, সেটা হচ্ছে আপনি তো ওই ভিডিওটা ডাউনলোড করে ওই ভিডিওর উপর ভয়েস ওভার করবেন কিংবা রিয়াকশন দেবেন। আমি মনে করি ডুয়েট ভিডিও করার ওইটাই সর্বোচ্চ শ্রেষ্ঠ উপায়। তো একটা কাজ হবে, আপনাকে পারমিশন দেবেন। তো ধরেন আমি এই ভিডিওটার উপর, তো বন্ধুরা ধরেন আপনি এই ভিডিওটার উপর রিয়াকশন ভিডিও দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা ধরেন আপনি এই ভিডিওটার উপর রিয়াকশন ভিডিও দেবেন। তো এখন আপনাদের কি করা লাগবে, প্রথমত এই ভিডিওকে সিলেক্ট করা লাগবে। তো এখন আপনাদের হচ্ছে আর একটা কাজ করা লাগবে। তো সেটা হচ্ছে ওই ভিডিওটা রিয়াকশন দেওয়ার জন্য আপনাদের যে ফোনের মোবাইলের ক্যামেরাটা রয়েছে, এই ক্যামেরাটা দিয়ে আপনাদের একটা সুন্দর করে ভয়েস রেকর্ডিং করতে হবে। জাস্ট শুধু আপনার ক্যামেরা করলে হবে। যদি ভয়েস রেকর্ডিং না করেন, তাহলে পরে আমি আপনার ভয়েস রেকর্ডিং কিভাবে করেন এটা দেখাবো। তো আপনাদের কি করা লাগবে, তো নিজের একটা ভয়েস ওভার লাগবে এরকম। তো আমি কিন্তু আপনাদের সঠিকটা নিয়মটাই দেখাচ্ছি, একটু চেষ্টা করবেন আপনাদের এরকম করার, তাহলে পলিসি ইস্যু কিছু আসবে না। তো এখন গ্যালারি থেকে আমি আপনাদের ওপেন করে দেখি এরকম একটা তো তো বন্ধুরা, অবশ্যই আপনার এরকম একটা কিছু সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে নেবেন। ঠিক আছে, যেটা দ্বারা আপনি বোঝাতে পারেন। তো এখন আপনারা কি করবেন, আপনাদের যে এডিটিং অ্যাপ্লিকেশনটা আপনারা এটা ওপেন করবেন। তো এখন এডিটিং অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আমি আপনাদের আজকের এই ভিডিওতে ক্যাপকাট দিয়ে এডিটিং না, ঠিক আছে, ইনশর্ট দিয়ে এডিটিং শেখাবো। তো আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখন আপনারা কি করুন, ভিডিও আইকনে ক্লিক করবেন এবং নিউ আইকনে ক্লিক করবেন। তারপর যখন থেকে এখানে ভিডিওটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনারা দেখতে পাবেন রয়েছে, এখানে একটু স্ক্রল ডাউন করে সাইডে আসবেন। সাইডে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন তো ক্রপ, এখানে অনেক টুলস পাবেন। তো আপনারা এখান থেকে সিম্পলি খুঁজে বের করবেন তো ক্রপস। ঠিক আছে, এখানে কিন্তু 9:16 থাকবে, এটা কিন্তু ফেসবুকের। তো যেহেতু আপনি ডুইট ভিডিও তৈরি করবেন, তো বন্ধুরা এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা বিভিন্ন রেশিও পাবেন। তো আপনি যেহেতু এটা ফেসবুকে রিলস আকারে আপলোড করবেন, আপনারা 9:16 এটাই রাখবেন। তো আমি আপনাদের এটা রাখাচ্ছি। তো এটা রাখার পর এখান থেকে তারপর আপনাদের ওই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাদের কি করবেন, তো এখান থেকে বেরিয়ে এসে আপনারা এই যেটা আছে, তো এখানে আপনারা একটা দেখতে পাবেন তো পিপ। ঠিক আছে, পিপ আইকনে ক্লিক করে এখান থেকে আপনি ওই ভিডিওটা সিলেক্ট করবেন। তো যে ভিডিওটা দেবেন, তো দেখেন আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এই ভিডিওটা এখান থেকে এখন আপনারা সিলেক্ট করবেন।
তো এখন এই ভিডিওটা সিলেক্ট করার পরে আপনাদের প্রথমত যেটা রয়েছে এই ভিডিওটার সাউন্ডটা একেবারে কমিয়ে দেওয়া লাগবে, হ্যাঁ। তো সাউন্ডটা কমিয়ে দেওয়ার পরে এখন আপনাদের এটার ভয়েস ওভার করা লাগবে। তো এখন আপনারা যদি এখান থেকে এটা দেখেন, তো এখান থেকে এটা আপনারা দেখে আগে বুঝবেন তো এখানে কি হচ্ছে। তো এখান থেকে আপনারা এটা দেখবেন। তো এখান থেকে এটা দেখার পরে আপনাদের এখন ভয়েস ওভার করা লাগবে, নাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই পলিসি ইস্যু আসবে কিংবা সমস্যা আসবে। তো আপনারা এখন ভয়েস ওভার করার জন্য কি করবেন, তো এই ভলিউম আইকনে ক্লিক করবেন, এখান থেকে এটা কমিয়ে দেবেন অবশ্যই। তো এখন আপনারা এখান থেকে একটু বেরিয়ে আসবেন, তারপরে এই অডিও আইকন, ঠিক আছে, এই অডিও আইকনে ক্লিক করবেন। তো অডিও আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন তো রেকর্ড নামক আইকন। তো এই রেকর্ড নামক আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা এখান থেকে সুন্দর করে একটা কেটে দেবেন। তো এখান থেকে কেটে দেবেন, দেন ভয়েসটা সাউন্ড এখান থেকে আপনি কমা রাখতে পারেন। এটা তো এখান থেকে ভয়েসটা কমাতে পারেন, ডিলিট করতে পারেন। তো এখন ভয়েস দেওয়া শেষ। তো এখন এখান থেকে আপনারা রিলস ভিডিওটা দেখতে পারলেন, একটা সুন্দর একটা হয়েছে, বাট এখনো কিন্তু এটা ক্রিয়েট করা হয় নাই। তো এখন বিভিন্ন আপনার টেক্সট অ্যাড করতে চান, তো টেক্সট অ্যাড করার জন্য আপনারা এখান থেকে তো যে টেক্সট আইকন এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে টেক্সট আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে লিখতে পারেন, ঠিক আছে। আপনাদের এই কাহিনীটা এখানে কিছুটা লিখতে পারেন, তো শেষ পর্যন্ত দেখুন, কিংবা যে কোনো একটা আপনারা এখানে লিখতে পারেন। তো সুন্দর একটা কিছু লিখে দেবেন। তো এরকম করে আপনারা এখান থেকে লিখতে পারেন এখানে। তো এরকম করে লিখতে পারেন। তো লেখার পরে আবার যদি এখান থেকে অ্যাড করতে চান, তো এখানে টেক্সট আইকনে ক্লিক করবেন, আবার অ্যাড আইকনে ক্লিক করলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড করবো না, এটা এভাবে আপনারা অ্যাড করতে পারেন। তো এটা কিন্তু ভিডিওর কপিরাইট কমবে। তো এখন যে মেন পার্টটায় আসি, এখান থেকে আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আছে, অনেকেই এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এরকম রাখতে চান, আবার অনেকেই দেখা যায় অনেকের ব্যাকগ্রাউন্ডে ভালো কিছু থাকে না। তো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে আসবেন, তো সাইড স্ক্রিনে আসার পর এখান থেকে আপনার দেখতে পাবেন তো কাট আউট, ঠিক আছে। তো এই কাট আউট আইকনে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনার এই কাট আউট আইকনে যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু এটা অটো কাট আউট হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু সুন্দরভাবে অটো কাট আউট করে দেবে। তো আমি মনে করি এই অটো কাট আউট এটা না করাই ভালো। এটা তাও করবেন, অনেকেই দেখা যায় করে। তো এই অটো কাট আউটটা করে এখান থেকে আপনারা সাইড স্ক্রিনে ইচ্ছা মতো নিজের মন মতো এটা বসিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি এটা বসিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু এরকম দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা রিলস ভিডিও ক্রিয়েট করা শেষ। তো এখন যদি আপনি এফেক্ট অ্যাড করতে চান, তো এই এফেক্ট আইকনে ক্লিক করবেন। তো এফেক্ট আইকনে ক্লিক করলে বিভিন্ন এফেক্ট পাবেন, জুম আউট, জুম ইন, তো এখান থেকে এগুলো পাবেন। আর বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারেন, তো এখানে ক্লিক করবেন, স্ট্রাইকে গেলে এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এখানে বিভিন্ন অ্যাড পাবেন আপনারা, বিভিন্ন কিছু এখান থেকে পাবেন, লাইক কমেন্ট শেয়ারের। তো এখান থেকে আপনারা এগুলো অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো বিভিন্ন ধরনের ফেসবুকের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আপনাদের ভিডিওতে আপনাদের দেখালাম কিভাবে আপনি সঠিক নামে রুলস ভিডিও ক্রিয়েট করবেন। তো পরবর্তীতে আমি আপনাদের যারা রিলস ভিডিও ক্রিয়েট করেন কিভাবে ভাইরাল করে নেবেন, ফেসবুকে আপলোড করবেন, এটা দেখাবো। তো এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এক্সপোর্ট আইকনে ক্লিক করার জন্য কি করবেন, এইখান থেকে এই এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ভালো কোয়ালিটিটা দেবেন, এখানে 2K তে সর্বোচ্চ কনভার্ট করতে হবেন। তো অবশ্যই আপনারা 1080p 30 fps এটা দিবেন। দিয়ে এখানে এক্সপোর্ট আইকনে ক্লিক করলে আপনাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি সেভই হবে, সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এ পর্যন্ত। এভাবে আপনি সঠিক নিয়মে একটা রিলস ভিডিও ক্রিয়েট করতে পারেন।